দাঁড়াও, তোমরা কেউ কোথাও যাইবা না, তোমরা এই বাড়িতেই থাকবা। আব্বা, আপনি আপনার মত বদলাইছেন? গত রাতে আমি একটা খারাপ স্বপ্ন দেখছি, খুবই ভয়ঙ্কর। বিয়ার পর থেকে একটা দিনের জন্য আপনি আমার লগে ভালো ব্যবহার করেন না। কোথায় কোথায় অত্যাচার করছেন, কারণে কারণে গায়ে হাত তুলছেন। আল্লাহর ঘরে গেছেন না, আল্লাহর কাছে গেছেন না, করাই গন্ডায় আর হিসাব দিতে হইব আপনার, করাই গন্ডায় আর শাস্তি পাইতে হইব আপনাদের। একটা সন্তান জন্ম দিতে পারি নাই দেখা চিকিৎসার নাম করে দিনের পর দিন কবিরাজ যাইকা আমার শারীরিক অত্যাচার করাইছেন আব্বা। এখন আপনি কি করবেন আব্বা? এখন তো আপনারা কড়ায় কন্ডায় আল্লাহর দরবারে জবাব দিতে হইব। আল্লাহ আপনার বিচার করুক, আল্লাহ আপনার বিচার করুক আব্বা। আমি কোনোদিন আপনারা ক্ষমা করবো না। আব্বাই আমার মতের বিরুদ্ধে আমার জোর করে বিয়া দিছে, আমার উপর অনেক অত্যাচার করছে, জুলুম করছে। এই অত্যাচার আর জুলুমের হিসাব আরে দিতেই হইব। বিষয় সম্পত্তি সব কই গেল? হ্যাঁ কই? খালি হাতে তো যাইতেছে, খবরে তো একটা সুতাও নিয়ে যাইতে পারবেন না। ভাই, ও ভাই কি করতেছেন? জাকিরের মা, আমার ভাই আমার সম্পত্তি আত্মসাৎ করছে, তাই দেখতেছি আমার ভাই কতখানি সম্পত্তি নিয়ে কবরে যাইতেছে। কিন্তু আমার ভাইয়ের দুইটা হাতি তো খালি, সে তো কোনো কিছু ছাড়া কবরে যাইতেছে। আমার ভাই আমার হক মেরে রেখেছে, এর বিচার আল্লাহ করবো, আমি কোনোদিন ক্ষমা করবো না। আমি আমার ভুল বুঝতে পারছি, সারাটা জনম ভৈরা আমি তোমাকে উপর অন্যায় করছি, অত্যাচার করছি। তোমার কাছে হাত জোর করে ক্ষমা চাইতেছি। তোমরা যদি ক্ষমা না করো আমি বইরা গিয়ে শান্তি পাবো। তোমরা যদি ক্ষমা না করো মহান আল্লাহ দরবারে আমি ক্ষমা পাবো না। আব্বা, আব্বা দয়া করে আপনি আমাদের সামনে হাত তুললেন না। আপনি আপনার ভুল বুঝতে পারছেন, তাতেই আমরা অনেক খুশি। আমরা আপনার উপরে কোনো রাগ গোসা কিচ্ছু রাখি নাই, আমরা কিচ্ছু রাখি নাই আব্বা। মারে মারে, তুই আমারে ক্ষমা করে দে। আমি কথা দিতেছি, তোর পছন্দ করা আত্মের সাথেই তোরে বিয়া দিব। আব্বা, আপনি কাইন্দেন না, আপনি আপনার ভুল বুঝতে পারছেন, এটাই অনেক। জহিরের মা, তুমি আমারে ক্ষমা করে দিও। বিয়ার পর থেকে তোমার কোনো ভালো মন্দ আদর আবদার কোনো কিছু আমি রাখতে পারি নাই, তোমার সাথে খারাপ ব্যবহার করছি, আমারে ক্ষমা করে দাও।